হ্যালো ফ্রেন্ডস, গতকাল আমার হঠাৎই শরীর খারাপ হয়ে যায়, যেখানে কালকে আমি ভিডিও আর পোস্ট করতে পারিনি। ভিডিও শ্যুট করেছিলাম। তো আজকে আমি এখন বেরোচ্ছি একটা বিশেষ কাজে, সবই তোমাদের বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, বিশেষ দরকারেই যাচ্ছি। আর কালকের ভিডিওটা সাথে একসাথে আমি মার্চ করে দিচ্ছি দুটো ভিডিও, ঠিক আছে? আজকেই দুটো ভিডিও যাবে। তো চলো পরে ডিটেইলে বলছি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব বলবো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন দিনের নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ইটস আওয়ার টি টাইম। আজকে মিমি বাড়িতে, তাই জন্য আমরা মা মেয়ে দুজনে একসাথে চা খাচ্ছি। ভারী মজার ব্যাপার। তো দেখতেই পাচ্ছ, চলো দেখে নাও চায়ের সাথে আর কি রয়েছে। এই যে দেখো, গরমটা কমেছে বলে দারুণ জমিয়ে দুধ চা আর সঙ্গে ক্রিম বিস্কুট। তুমি কি রান্না করবে আজকে? কেন বলো। মাছ কি খাবো জানবো না? কি কি রান্না করবে? মাছ করবো। মাছ মাছ করো না। কি করবো? মাছ রয়েছে, মাছের ঝোল করি। তুমি রোজ মাছ খেতে ভালো লাগে না? ও মা, এই তো মাছ খেতে ভালোবাসি, সবার মাছ ভালো লাগে নাকি? আজকে অন্য কিছু করো, আজকে মাছ কি করবো? অন্য কি করবো? পটলের এটা করি। করো। পটলের এটা করি, তাহলে একটা কাজ করি, ডাল করি, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে একটা তরকারি করি। ফ্রেন্ডস, তোমরা তো জানো মিমি বাড়িতে থাকলে কি ঝোল করে। তো মাছ রয়েছে, ভাবলাম মাছের ঝোল করবো। এখন বলছে মাছ খাবে না। এই সকালবেলায় অনেক কেচে মেলে এসছি, এসে টিফিন করলাম। টিফিনটার ভিডিও করা হয়নি, চাউমিন করেছিলাম, বললো চাউমিন খাবে। তো টিফিনটা খাচ্ছি, দেখি কিনা বৃষ্টি নামলো। কত কেচেছি, আবার সমস্ত নিয়ে আমাদের ল্যান্ডলর্ড বললো গিয়ে ছাতে দিয়ে আসতে, আবার গিয়ে ছাতে মেলে আসলাম, করে একটু দেরি হয়ে গেল আজকে কাজ করতে। তো এত মানে ছুটেছি যে তোমাদের সাথে শেয়ার করবো, ছাতে যাচ্ছি, জামা কাপড় মেলছি, সেটা আর হয়নি। ঠিক আছে, চলো রান্না টান্না সেরে নিই, পরে আবার ফিরে আসছি। তো চলো দেখে নাও আজকে লাঞ্চে কি আছে। মিমির কথা মতো যে মুসুরির ডাল করেছি আর মাছের মাথা দিয়ে একটা পাঁচ তরকারি করেছি। আর এই যে ছোলা দিয়ে পটলের যে রেসিপিটা করি, আসলে ছোলাটা না ভেজানো ছিল না, মিমি বলাতে সঙ্গে সঙ্গে আগে এসে ছোলাটা ভিজিয়ে দিলাম, তারপরে রান্না করতে করতে বাকিটা সিদ্ধ হয়েছে। আজকে একটা ভিডিও দেখলাম, একজন খুব ভালো কথা বলছিলেন। এই যে আমরা লাইফস্টাইল ব্লগ করি, অনেকেই না পছন্দ করে না, নানান রকম কথাবার্তা বলে, যদিও তাতে আমাদের কিছু যায় আসে না। আসলে সোশ্যাল মিডিয়াটা একটা প্ল্যাটফর্ম। আফটার কোভিড মানুষ চাকরি হারিয়েছে, এই প্ল্যাটফর্মে কাজ করে তারা আর্ন করছে। আর আমি একটা কথাই বলবো, ভাই যাদের পোষায় না দেখো না, দেখবো আবার কথা বলবো, দুটো তো হয় না। তোমাদের যাদের পোষায় না তারা প্লিজ দেখবে না। আমরা কিন্তু ব্লগিং করবোই, কারণ এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, একটা ইনকামের জায়গা। এই যে অনেকে বলে না, ভাই তুমি কি করছো, খাচ্ছো দাচ্ছো, রান্না করছো, তাই দেখে আমি কি করবো, দেখার দরকার নেই, না পোষালে দেখো না। আজকে যারা এই ভিডিওগুলো বানায় তাদের দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে সেও বানাচ্ছে, এবং সে কিন্তু তার ফ্যামিলিকে ইকোনমিক্যালি সাপোর্ট দিচ্ছে। গুড ফর নাথিং হয়ে বসে নেই। প্লিজ, যাদের পছন্দ হবে না তারা দেখবে না, এত কথার কি আছে। আর তোমাদের পছন্দ অপছন্দ নিয়ে তো যারা ভিডিও বানায় তাদের কিচ্ছু যায় আসে না, তাই না? আমরা আমাদের লাইফস্টাইল ব্লগ দেবই, কারণ এই লাইফস্টাইল ব্লগ কিন্তু প্রচুর রেকমেন্ডেশনে যায় এবং সেখান থেকে একটা ভালো লেভেলেই ইনকাম হয়। সকালবেলা তো তোমাদের বললাম যে ছাদে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, হঠাৎ করে বৃষ্টি এসছে। আমার তো পিছন দিকে মেলি জামা কাপড়, তো কী করবো, তখন দৌড়ে গিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। তখন ভিডিও করা হয়নি, ভাবছিলাম যে এখন যাবো ছাদে জামা কাপড়গুলো তুলতে, তো তখন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু দিদি আমাকে আবার, আমি খেটে খেটে আবার যাবো অত দূরে কষ্ট করে, দিদি দেখলাম ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আমাকে দিয়ে গেলেন তুলে। খারাপ লাগছিল, এই বাবা তুমি কেন আনলে, বলে না ঠিক আছে তুমি আবার যাবে। তো আমাকে না আমার বাড়ির লোক বলে কি বাড়াতি, দেখো বন্ধুরা, কাছাকাছি না করলে হয়। সরি, প্রতিদিন প্রচুর প্রচুর কাঁচা বেরোয় আমার, জানো তো, কিছু করার নেই, কাচতে তো হবেই। সকালবেলা বাসি কাপড়গুলো থাকে, তারপরে মিমি বেরোয় সেগুলো, অরূপ কলকাতায় থাকলে অরূপের কিছু থাকে, প্লাস আমি দুবার তিনবার স্নান করি, সেই ছাড়া জামা কাপড়গুলো না কাচলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে অনেকটা ভালো আছি, মানে রাদার ভালোই আছি। কেন বলছি ভালো আছি, গতকাল রাত্রে একটু টেনশন হয়ে গিয়েছিল, জানো তো। কালকে রাত্রে ডিনার করার পর আমি না একটা কাজ করছিলাম, মানে আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো আমি জাস্ট গোছাচ্ছি, হঠাৎ করে একটা চেস্ট পেইন, মারাত্মক, মানে তীব্র একটা যন্ত্রণা, কিছুতেই কমছে না। আমি এরকম সোজা হতে পারছি না, দম নিতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছিল। জোয়ান ঘরে থাকে, সবসময় জোয়ান চিবিয়ে জল খেলাম যে গ্যাসে ব্যথা হলে কমে যাবে, তাও কমছে না, কিছুতেই কমছে না। তারপরে খুব ভয় হয়ে গেছিল, অনেকটা রাত হয়ে গেছে, মিমি আর আমি বাড়িতে আছি, অরূপ নেই। রাত দুপুরে কিছু হলে মিমি আমাকে নিয়ে কী করবে। তো আমি বললাম একটা কাজ কর, তুই মামিদেরকে বরঞ্চ ফোন কর, দেখ সলভিটেট পাওয়া যায় কিনা। সলভিটেট জিভের তলা দিলে চেস্ট পেন কমে যায়। তো সঙ্গে সঙ্গে আমার মেয়ে ফোন করলো, আমার বৌদিরা সঙ্গে সঙ্গে রেসপন্স করেছে। ভাইয়ের বউ বললো যে আমি আসছি, তুমি চিন্তা করো না, যদি সেরকম হয় হসপিটালে চলো। মানে ভাইয়ের বউ একদম খুব জোর দিয়েই বলছে, যদি শরীর খারাপ হয়, রাত বিরেতে কিছু যদি বাড়াবাড়ি হয়, তার থেকে চলো হসপিটালে যাওয়া যাক। তো
আমি না আমার রাত্রিবেলা হসপিটালে যাওয়া, এতগুলো লোককে বিব্রত করা আমার কাছে খুব অস্বস্তিকর লাগছিল যদিও, কিন্তু কিছু করার নেই, বাড়াবাড়ি হলে তো যেতেই হবে হসপিটালে। তাই আমি বললাম দাঁড়া আরেকটু চেষ্টা করি, যদি কিছু ঠিকঠাক হয়। তো তার মধ্যে অরূপকে অলরেডি ফোন করা হয়ে গেছে মিমির, কারণ মিমি তো ভীষণ ভয় পেয়ে গেছে। তো অরূপ বললো তখন আমার ঘরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ন্যাচারালি ওষুধ তো থাকে, তো এই ওষুধটা গ্যাস্ট্রন, ওদের কোম্পানির ওষুধ, ভীষণ ভালো। অরূপ বললো মাকে ওই ওষুধটা খাইয়ে দাও, খাইয়ে জল খাইয়ে দাও। এর মধ্যে আমার বোনের সাথেও কথা হচ্ছে, বোন আবার মিমিকে বললো মাকে একটু উষ্ণ গরম জল দে, সিপ সিপ করে খা। তারপরে আমি ওই ওষুধটা খেলাম, আমাকে থ্যাঙ্ক গড ওষুধটা ছিল, ভগবানের ইচ্ছায় কালকে সেই ওষুধটা আমাকে বাঁচিয়ে দিল। এই ওষুধটা খাওয়ার পরে মিমি আমাকে উষ্ণ গরম জল করে দিল, না বাগান বাজছে বন্ধ করো, মিমি আমাকে উষ্ণ গরম জল করে দিল, সিপ সিপ করে খেলাম। 15-20 মিনিট একটা অস্বস্তি ছিল, এই ধরো আধ ঘন্টা মতন হওয়ার পর দেখলাম আস্তে আস্তে বেশ ঢেক উঠলো, ঢেক উঠতে 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 চেস্ট পেনটা অনেকটা রাত্রে কমলো। মানে কালকে আমি বারবার ইউনিভার্সকে ধন্যবাদ জানাই যে কালকে সত্যি রাত্রিবেলা যদি বাড়াবাড়ি কিছু হতো, মিনি কী করতো, ছিল ভাইয়ের বউরা সবাই ছিল, কিন্তু একটা টেনশন তৈরি হয়ে গেছিলো। ভাইয়ের বউ বারবারই বলছিল আসবে, তারপরে আমি বললাম আসতে হবে না, কমে গেছে। তারপর একটা রাত্রে ঘুমিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা এখন বেরোনোর আছে আমাদের, মানে মিনি বেরিয়ে যাবে, তারপর আমিও বেরোবো একটা বিশেষ দরকারে, তোমাদের পরে সব বলবো, কাজগুলো হোক নিশ্চয়ই বলবো, ঠিক আছে? চলো আপাতত এইটুকুনি, সবাই খুব ভালো থাকো, আর সকালের অ্যাফার্মেশনটা করে নিই। চলো, উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। চলে আসলাম আজকে সকালের ভিডিওটা নিয়ে। আজকে একদম কথা বলেই স্টার্ট করছি, মানে সামনাসামনি, ক্যামেরার সামনাসামনি। মানে সকালবেলা এখন রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর ভাত হবে। আসলে বেরোবো, মিমি তো বেরোবেই তোমরা জানো, আর আমারও একটু বেরোনো আছে, তোমাদের বলছিলাম যে আমার একটু কাজ আছে, বেরোতে হবে, সরি। তো মাছের ঝোল বসিয়ে দিচ্ছি, যে দেখো তোমরা, এই যে এখানে আলু ভাজা হচ্ছে, এই যে, ঠিক আছে? একদম প্লেন মাছের ঝোল করবো, কারণ কালকে শরীর খারাপ হয়েছে, কোনো রিচ কিচ্ছু না, মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু নয়। খেয়ে মিমিও বেরোবে, আমিও 10টায় বেরোবো, ঠিক আছে? চলো রান্না সেরে নিই, পরে আবার ফিরে আসছি, কারণ তাড়াহুড়ো আছে। দেন আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বসিয়েছি, আর কিছু রান্না করবো না, কারণ বেরোনো তাড়াহুড়ো আছে। তো কালকে শরীর খারাপ ছিল, যে কারণে কোনো রিচ রান্না আজকে করবো না ভেবেইছিলাম, আর যেহেতু তার মধ্যে বেরোতে হবে, বেরোনো আছে, তো এখন আর কথা বলছি না, কারণ ঝটপট রেডি হতে হবে, ঠিক আছে? বাড়ি কিছু না হাওয়া দিচ্ছে, এখানে একটা মজা আছে, এটা খুব মিস করবো এখান থেকে চলে গেলে। এই যে বড় গাছটা আছে না, এখান থেকে এত হাওয়া আসে, হাওয়া মানে অসম্ভব গরমেও যদি গুমোট না থাকে তাহলে কিন্তু খুব হাওয়া আসে, খুব মিষ্টি হাওয়া আসে এখান থেকে। এটা এটা হচ্ছে উত্তর দিকে জানলা, আর এইদিকে হচ্ছে পূর্ব দিকের জানলা, তোমরা জানো। তো এই উত্তর দিকে জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। চলো পরে ফিরে আসছি আবার, টাটা। তো মিমি বেরিয়ে গেল, আমি রেডি হচ্ছে, আমি এখন বেরোবো, ঠিক আছে? চলো এখন আর কথা বলছি না, পরে বেরিয়ে কথা বলছি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ডিটেলসে তোমাদের বলছি আমি, ঠিক আছে? সঙ্গে থাকো আর শুভেচ্ছা রাখো, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যাতে সাকসেস হতে পারি। চলো বেরিয়ে পড়েছি, রিক্সায় উঠেছি। আসলে তোমাদেরকে বলি একটু ডিটেলসে, তোমরা তো জানো যে আমি একটা খুব খারাপ সিচুয়েশানে পড়েছিলাম, অনেকবারই তোমাদের সে কথা বলেছি, নতুন ভিউয়ার্সরা হয়তো জানেন না, তাই আরেকবার বলছি যে কবিরের হাজব্যান্ডের চাকরি চলে যাওয়ার পরে নানান রকম খারাপ সময় আমাদের মধ্যে দিয়ে গেছে, এবং বড় একটা লোনের মধ্যে জড়িয়ে গেছিলাম। তো যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের শুভেচ্ছায় অরূপ আমার হাজব্যান্ড, ও আবার নতুনভাবে চাকরিতে জয়েন করেছে, ভালো জায়গায় কাজ করছে, ভালো চাকরি পেয়েছে, কিন্তু আমরা একটা বড় লোনের অ্যামাউন্টের মধ্যে জড়িয়ে আছি। তো সেখান থেকে আমাদের বেরোতে হবে, তাই জন্য নানান রকম, দেখো ফেসবুক থেকে তো আর্নিং হচ্ছে, কিন্তু সেটা খুবই কম, এখনও তো আমার সেইভাবে আমি এখনও ভাইরাল হইনি, তো আশা করছি হয়ে যাব। কিন্তু আমি যে বিশাল আকার লোনের মধ্যে জড়িয়ে আছি, সেখান থেকে আমাকে বেরোতে হবে। অরূপকে এবং আমাকে দুজনকে মিলে প্রচুর পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম তো করছি, ফেসবুকের পেছনে, ইউটিউবের পেছনে প্রচুর খাটছি, কিন্তু আমার যেহেতু খুব তাড়া, সত্যি কথা বলতে কি, সেই জন্যেই আমি নানান রকম কাজের চেষ্টা করে চলেছিলাম। তো আমি এখন আপাতত একটা প্রাইভেট ব্যাংকের সাথে যুক্ত হয়ে কাজ করছি, মানে আজকে থেকেই স্টার্ট করলাম। এটা খুব ভালো একটা অপরচুনিটি, এবং এর পরবর্তীতে আমার আন্ডারে বেশ কিছু রিক্রুটমেন্ট হবে, সেটা তোমাদের জানাবো। আর্নিংয়ের প্রচুর জায়গা আছে, প্রমোশন আছে, অনেক সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, প্রায় 3:30 অবধি অফিসে ছিলাম, তারপরে বেরিয়ে আসলাম, এখন মেট্রোতে বাড়ি ফিরছি। আজকে আর বেশি কথা বলছি না, খুব টায়ার্ড লাগছে, আপাতত এইটুকু, টাটা।